প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আমিও সুস্থ আছি এবং ভালো আছি, আলহামদুলিল্লাহ। ফাতিমা হাই স্কুল অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক গণিত। শুরু করতে যাচ্ছি আজকের অনলাইন ক্লাস। আমি গণিত বিষয় সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের উপর একটি ক্লাস নিব। গত ক্লাসে আমি সপ্তম অধ্যায় গণিত বিষয়ের সপ্তম অধ্যায়ের অনুশীলনী 7.1 এর উপর একটি ক্লাস নিয়েছিলাম। সরল সমীকরণ বা সমীকরণ কিভাবে সমাধান করতে হয় সেই বিষয়ের উপর একটি ক্লাস নিয়েছিলাম। আজকে আমি সপ্তম অধ্যায়েরই অনুশীলনী 7.2 এর সমীকরণ কিভাবে গঠন করতে হয় এবং কিভাবে তা সমাধান করতে হয় তার উপর একটি ক্লাস নিব। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করবে এবং বেশি বেশি বাসায় প্র্যাকটিস করবে। তো চলো প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসটি শুরু করি। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে সমীকরণ। অনুশীলনী 7.2 এর সমীকরণ গঠন এবং সমাধান। সমীকরণ কিভাবে গঠন করতে হয় এবং সেটার সমাধান আমরা দেখব। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের গণিত বইয়ের 7.2 অনুশীলনী 7.2 এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর ভিতর থেকে আমি কিছু অঙ্ক আজকে তোমাদের জন্য সমাধান করব। তো তোমরা মনোযোগ সহকারে অঙ্কগুলা বাসায় প্র্যাকটিস করবে এবং পাশাপাশি যে অঙ্কগুলা একই নিয়মের অঙ্ক হয়তো আমি একটা বা দুইটা করে দিব, বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। তো প্রিয় শিক্ষার্থী, আমি 2 নম্বর অঙ্কটা তোমাদের জন্য করতেছি। 2 নম্বর অঙ্কটি দেওয়া আছে কোন সংখ্যা থেকে 27 বিয়োগ করলে বিয়োগফল -21 হবে। এই হলো প্রিয় শিক্ষার্থী তোমাদের অনুশীলনী 7.2 এর 2 নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আমি বোর্ডে লিখলাম। অঙ্কটিতে কি বলা হচ্ছে? অঙ্কটিতে আমরা একটু পিছনে ফিরে তাকাই। আমরা অনুশীলনী 7.1 এর যে অঙ্কগুলো করছিলাম সেই অঙ্কগুলোতে এটা গাণিতিক খোলা বাক্য বা একটা সমীকরণ দেওয়া ছিল, সরাসরি সমীকরণ দেওয়া ছিল, আমরা সমীকরণটি সমাধান করছিলাম। কিন্তু আজকে আমরা আমাদের যে অঙ্কগুলো আছে এখানে সমীকরণ দেওয়া নাই, সমীকরণটি আগে গঠন করতে হবে, এরপরে সমাধান করতে হবে। তো আমি যে অঙ্কটা লিখছি এখানে দেওয়া আছে 2 নম্বর অঙ্কটি। দেখো, কোন সংখ্যা থেকে 27 বিয়োগ করলে কোন সংখ্যা থেকে 27 বিয়োগ করলে বিয়োগফল -21 হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, কোন সংখ্যা প্রশ্ন এসে যায়, তার মানে যে কোনো একটা সংখ্যা আমাকে এখানে ধরে নিতে হবে। কোন সংখ্যা থেকে 27 বিয়োগ করলে বিয়োগফল 21 হবে, -21 হবে। তাহলে ওই সংখ্যাটি আমাদেরকে আগে ধরে নিতে হবে। তো আমরা এখানে অঙ্কটি ধরে নেওয়ার ক্ষেত্রে আমরা সাধারণত যেহেতু বীজগণিত, তাহলে আমরা x y z a b c যা কিছু ধরতে পারি। আমরা ইংরেজি যে অক্ষর প্রতীকগুলো আছে এ থেকে z পর্যন্ত যে কোনো প্রতীক আমরা ধরে নিয়ে করতে পারি। তো সাধারণত আমরা x y z নিয়ে করি। তো x দিয়ে ধরেই আমি তো অঙ্কটি করতেছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো, সমাধান করতেছি অঙ্কটি। এখানে আমরা
মনে করি সংখ্যাটি সমান x। x ধরে নিলাম। কোন সংখ্যা বলছে আমাদেরকে? বলছে কোন সংখ্যা। তাহলে কোন সংখ্যা মানে হলো সংখ্যাটি x ধরে নিলাম, বা মনে করি সংখ্যাটি x। এখন আমাদের প্রশ্নে বলছিল কোন সংখ্যা থেকে 27 বিয়োগ করলে, তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি কোন সংখ্যা থেকে 27 বিয়োগ, তাহলে সংখ্যাটি ধরে নিয়েছি যেহেতু x, তাহলে x থেকে 27 আমরা বিয়োগ করতে পারি। x থেকে 27 বিয়োগ করতে পারি, কারণ কোন সংখ্যা মানে হলো x। তাহলে x থেকে 27, এখানে বলছে কোন সংখ্যা থেকে 27 বিয়োগ, তাহলে x থেকে 27 বিয়োগ, তাহলে x - 27 বিয়োগ করলে বিয়োগফলটা দাঁড়াবে কি -21, মানে 21 এর সমান, -21 এর সমান। তাহলে আমরা এখানে লিখতে পারি -21। এখন এইখানে প্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসে সমীকরণ সরাসরি দেওয়া ছিল, সমাধান করছিলাম যেভাবে, আজকেও সেই নিয়মটা ঠিক থাকবে সমীকরণ সমাধানের জন্য, যে আমাদের পক্ষান্তর বিধি অনুসরণ করা লাগবে বা আর গুণন পদ্ধতি প্রয়োগ করতে হবে। এই যে ছোট ছোট যে নিয়মগুলো ছিল, বিধিগুলো ছিল, সেই বিধিগুলো মেনে কিন্তু আমাদেরকে সমীকরণ সমাধান করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গত ক্লাসে আলোচনায় ছিল যে চলক সাধারণত বাম দিকে রাখতে হবে। সমীকরণের ক্ষেত্রে চলক বাম দিকে রেখে আমাদেরকে সংখ্যা ডান দিকে রেখে অঙ্কগুলো সমাধান করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি ডান দিকে কোনো চলক নাই, বাম দিকে চলক আছে x। তাহলে বাম দিকে x টা রেখে দিয়ে -27 কে আমরা ডান দিকে নিব, নিয়ে তারপর যোগ বিয়োগ করলে আমাদের কাজটি হয়তোবা শেষ হবে। তো দেখি প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা x লিখলাম, -27 কে আমরা ডান দিকে নিলে প্লাস হয়ে যাবে, তাহলে -21 লিখে +27 আমরা লিখে দিলাম। এখানে আমরা পক্ষান্তর বিধিটা প্রয়োগ করলাম। পক্ষান্তর বিধি প্রয়োগ করে আমরা অঙ্কটি করতেছি। তাহলে এখানে আমরা পাচ্ছি x সমান, এখানে প্লাস আর মাইনাস, যেহেতু সংখ্যার আগে প্লাস আছে এখানে মাইনাস আছে, তো বিপরীত চিহ্ন থাকলে আমাদেরকে বিয়োগ করতে হবে। তাহলে এখানে বিয়োগ করলে হচ্ছে 6, আমরা 6 পেলাম, অতএব x = 6। তাহলে এখানে আমাদের সমীকরণটি গঠন করলাম। আমরা সমীকরণ আমাদের আজকে বিষয় ছিল সমীকরণ গঠন। তো সমীকরণ গঠন বলতে এই লাইন পর্যন্ত সমীকরণ গঠন করা হলো। এরপরে সমাধানের যে বিষয়টা আছে, সমাধান বললে আমরা সেই সমাধানটা শেষ পর্যন্ত, অর্থাৎ x এর মানটা আমাদেরকে বের করতে হবে। চলকের যে মান, সেই মানটা বের করতে পারলে আমাদের সমাধানের কাজটা কমপ্লিট হবে। তাহলে এখানে দুইটা অংশ, একটা হচ্ছে সমীকরণ গঠন এবং সমাধান। তাহলে আমরা সমীকরণ গঠন এই পর্যন্ত হচ্ছে সমীকরণটা তৈরি করলাম, গঠন করলাম। এরপরে এসে আমরা এখানে বাকি অংশ যে কাজটা করলাম সেটা হচ্ছে সমীকরণ সমাধানের কাজটি করলাম। তো প্রিয় শিক্ষার্থী, x = 6, x এর পরিচয় কি ছিল? সংখ্যাটি। তাহলে আমরা সংখ্যাটি পেয়ে গেলাম হচ্ছে 6। অতএব নির্ণেয় সংখ্যাটি সমান হচ্ছে 6। এই হলো আমাদের 2 নম্বর অঙ্কের সমাধান। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো অঙ্কটি। তোমরা সবাই বুঝতে পারছো। এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এবার 4 নম্বর যে অঙ্কটি আছে তোমাদের বইয়ে, 4 নম্বর অঙ্কটি, সেই 4 নম্বর অঙ্কটি কিভাবে সমাধান করতে হয় সেটা এবার একটু খেয়াল করি। চার নম্বর অঙ্কটি আমি একটু বোর্ডে লিখি। এখানে বলা হচ্ছে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে
বিয়োগফল বিয়োগফলের 5 গুণ সমান 20 হবে। প্রিয় শিক্ষার্থী, 4 নম্বর যে অঙ্কটি আছে তোমাদের 4 নম্বর অঙ্কটিতে বলা হচ্ছে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলের 5 গুণ সমান 21 হবে। তো এই অঙ্কটিতে আগের মতই আমরা করব। কোন সংখ্যা বলছে এখানে, তাহলে কোন সংখ্যা বলতে আমরা সেই সংখ্যাটি আগে ধরে নিব, ধরে নিয়ে তারপর বলছে যে সংখ্যা থেকে 5 বিয়োগ করলে, তাহলে এই সংখ্যা যদি x ধরি তাহলে x থেকে 5 বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে একটা বিয়োগফল আমরা ফিগার পাবো। সেই বিয়োগফলের সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে 21 এর সমান আমরা পাবো। এই হচ্ছে অঙ্কটির মধ্যে যে আলোচনা সেটা। তো এখন দেখো অঙ্কটাই আমরা শেষ করি। মনে করি সংখ্যাটি সমান x। তাহলে এখন বলছে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে, তাহলে আমরা এখানে লিখতে পারি একটু অতিরিক্ত একটা লাইন যদি এখানে লিখি যে সংখ্যাটি থেকে 5 বিয়োগ করলে পাই x - 5। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে আমরা মনে করি সংখ্যাটি x ধরে নিয়েছি, এরপরে সংখ্যাটি থেকে 5 বিয়োগ করলে, সংখ্যাটি থেকে 5 বিয়োগ করতে বলছে, তাহলে সংখ্যাটি থেকে 5 বিয়োগ করলে যে ফিগারটা আসে সেটা আমি লিখে নিলাম x - 5। এখন আমরা যদি প্রশ্ন মতে লিখতে চাই, প্রশ্ন মতে বলছিল যে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে, সেটা আমরা পেয়ে গেলাম হচ্ছে x - 5। এই বিয়োগফলের সাথে আবার 5 গুণ করতে বলছে, তার মানে x - 5 এর সাথে 5 গুণ করতে বলছে। তাহলে আমরা এখানে লিখতে পারি 5 x - 5 সমান 20। প্রিয় শিক্ষার্থী, এই হলো সমীকরণ গঠন। এই লাইনটা হয়ে গেল আমাদের সমীকরণ গঠন। তো প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো 5 x - 5 = 20। সংখ্যাটি থেকে 5 বিয়োগ করে যে ফিগারটা পেয়েছিলাম তার সাথে আমি 5 গুণ করলে, আমাদের গুণ করতে বলছে, 5 গুণ করলে 20 এর সমান হবে। তো আমরা প্রশ্নের মধ্যে সেই লাইনটা পেয়ে গেলাম, যে লাইনটা পেলাম এটা হচ্ছে সমীকরণ গঠন হলো। এখন এটা সমাধান করতে হবে। এটা সমাধান করার জন্য আমাদের যে আগের যে আলোচনায় ছিল সেই আলোচনাটা এখানেও আসবে, অর্থাৎ 5x এর সাথে গুণ করতে হবে, তারপর 5 এর সাথে 5 গুণ করতে হবে। অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে যে দুইটা পদ আছে x এবং -5, এই x এবং -5 এর সাথে আমাদেরকে বাইরে 5 গুণ করতে হবে। এটা বন্টন বিধি আলোকে আমাদের যে আলোচনা ছিল, বন্টন বিধির আলোকে করতে হবে। তো আমরা সেটা শেষ করি। এখানে আমরা লিখি 5x এর সাথে গুণ করলে 5x মাইনাস প্লাস 5 এর আগে প্লাস আর এই মাইনাস প্লাস মাইনাস 5 গুণ করলে 25 = 20। এখানে আমরা যদি করি 5x সমান চলকযুক্ত পদকে বাম দিকে রাখলাম সমান 20 আর -25 ডান দিকে দিলাম, তাহলে এটা আমরা +25 পেয়ে গেলাম। আমরা এখানে একটা কাজ করলাম, বন্টন বিধিটাকে আমরা প্রয়োগ করলাম, আর এইখানে করলাম হচ্ছে পক্ষান্তর বিধি। প্রয়োগ করলাম। এবার এখান থেকে আমরা 5x থাকলো, এখানে যোগ করলে আমরা পাচ্ছি 45। 20 আর 25 যোগ করলে 45 পেলাম। এখন এখানে আমরা x এর সাথে, x হচ্ছে অজানা প্রতীক বা সংখ্যাটি আমাদের x, এই x এর মান বের করতে হবে, কিন্তু x এর মান বের করার জন্য x এর পাশে সংখ্যা সরাতে হবে। তো সরাতে গেলে আমরা কি করব, x এর পাশে যে সংখ্যাটা আছে 5, এই 5 দিয়ে আমরা উভয় পক্ষকে গুণ করব, উভয় পক্ষকে ভাগ করব। তাহলে আমরা পেলাম 5x/5
সমান 45/5। তাহলে আমরা পাচ্ছি অতএব উপর নিচে 5 কেটে গেলে x এখানে 5 দিয়ে 45 কে ভাগ করলে হবে 9। তাহলে আমরা সংখ্যাটি পেয়ে গেলাম। অতএব x এর মান যেটা সেটাই সংখ্যাটি, তাহলে সংখ্যাটি হচ্ছে 9। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী 4 নম্বর অঙ্কটিও একই ভাবে আমরা সমাধান করলাম। সমাধানটি আশা করি তোমাদের বুঝতে সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থী, একটু মনোযোগী হলে আমি মনে করি সব শিক্ষার্থী ভালো করতে পারে। মনোযোগী হতে হবে, অবশ্যই মনোযোগী হতে হবে এবং বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা 4 নম্বর করলাম। এবার চলে যাচ্ছি আমি 5 নম্বর অঙ্কে। তোমাদের বইয়ের অনুশীলনী 7.2 এর 5 নম্বর অঙ্কটি এবার তোমাদের জন্য করতেছি, খেয়াল করো। পাঁচ নম্বর অঙ্কটি বলা আছে কোন সংখ্যার অর্ধেক থেকে তার 1/3 বিয়োগ করলে বিয়োগফল 6 হবে। প্রিয় শিক্ষার্থী, 5 নম্বর অঙ্কটি তোমরা একটু খেয়াল করো। 5 নম্বর অঙ্কটিতে বলা হচ্ছে কোন সংখ্যার অর্ধেক থেকে তার 1/3 কোন সংখ্যার অর্ধেক থেকে তার 1/3 যদি বিয়োগ করা হয় তাহলে বিয়োগফল 6 হবে। এটা আমাদের হচ্ছে অঙ্ক। তো এটা আমরা কিভাবে সমাধান করতে পারি, আশা করি প্রিয় শিক্ষার্থী আগের দুইটা অঙ্ক বুঝতে পারছেন। এই অঙ্কটি তোমাদের বুঝতে সমস্যা হবে না। তো এখানে দেখো কোন সংখ্যা বলছে, তাহলে আমাদেরকে সংখ্যাটি অবশ্যই ধরে নিতে হবে। তাহলে মনে করি সংখ্যাটি হচ্ছে x ধরে নিব। ধরে নেওয়ার পরে আমাদেরকে অর্ধেক আর 1/3 বলতে কি বোঝায়, অর্ধেক মানে হাফ, 1/2। 1/3 বলতে আমরা বুঝি 1/3, 3/1 ভাগ, 1/3। 1/2 হচ্ছে অর্ধেক আর 1/3 হচ্ছে 1/3। তো এখানে আমরা সেভাবে যদি লিখতে চাই, তাহলে মনে করি সংখ্যাটি সমান x। এবার দেখো অর্ধেক, তাহলে সংখ্যাটির অর্ধেক হচ্ছে x এর 1/2, তার মানে হচ্ছে x/2। সংখ্যাটির 1/3 মানে হচ্ছে x এর 1/3, তার মানে হচ্ছে x/3। x1 এর সাথে গুণের উপরে বসলো, x1 এর সাথে গুণের উপরে বসবে, তাহলে x/2 আর এখানে x/3। তো প্রিয় শিক্ষার্থী, অর্ধেক বললে 1/2, x এর সাথে 1/2 গুণ করতে হবে। 1/3 বললে 1/3 এর সাথে x গুণ করতে হবে। 1/4 বললে 1/4 এর সাথে x গুণ করতে হবে। 1/5 বললে 1/5 এর সাথে x গুণ করতে হবে। এভাবে আমরা গুণ করলে ভগ্নাংশ আকারে পেয়ে যাব। তো প্রিয় শিক্ষার্থী, অর্ধেক বলতে x সংখ্যাটির অর্ধেক মানে x/2, সংখ্যাতে 1/3 মানে হচ্ছে x/3।
তো এখানে বলা ছিল অর্ধেক এবং 1/3 যখন আমরা বিয়োগ করব তখন সেই বিয়োগফলটা হবে 6 এর সমান। তো দেখো প্রশ্ন মতে আমরা লিখি, প্রশ্ন মতে x/2 - x/3 ইকুয়াল হবে 6। এই হলো আমাদের সমীকরণ তৈরি হয়ে গেল। এখন এটাকে আমরা সমাধান করব। তো সমাধান করার জন্য আমরা এখানে বা দিয়ে শুরু করে, এখানে দেখতে পাচ্ছি চলকযুক্ত রাশি বাম দিকেই আছে, সংখ্যা ডান দিকে সাজানো আছে। তো এখানে আমাদের যে কাজটি করতে হবে, যেহেতু ভগ্নাংশ আকারে আছে, তো এখানে আমাদেরকে লসাগুর মাধ্যমে অঙ্কটি করতে হবে। তো লসাগু করলে আমরা এখানে হরে আছে 2 আর 3, এর লসাগু হচ্ছে 6। 2 দিয়ে 6 কে ভাগ করলে হয় 3, 3 আর উপরে x গুণ করলে হয় 3x, মাইনাস 3 দিয়ে 6 কে ভাগ করলে হয় 2, 2 আর উপরে x গুণ করলে হয় 2x, ইকুয়াল হচ্ছে 6। এখান থেকে আমরা পাই 3x থেকে 2x বিয়োগ করলে x আর নিচে 6 বসে গেল সমান 6। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি অতএব x ইকুয়াল টু, এখানে যে পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে, x এর নিচে 6 আছে, তো 6 যদি আমরা এখানে 8 গুণন পদ্ধতি অ্যাপ্লাই করি, 8 গুণন পদ্ধতিটা কি ছিল, যে বাম দিকের হরের সাথে বাম দিকের লবের সাথে ডান দিকের হর গুণ করতে হবে। তো এখানে বাম দিকের লব x আর 6 এর নিচে হর দেখা যাচ্ছে না, তাহলে আমরা যদি 1 ধরে নেই তাহলে x আর নিচে 1 গুণ করলে x কে x, আর এই যে উপরে ডান দিকে লব আছে 6 আর নিচে আছে 6, হর আছে 6, তো এইটা যদি আমরা গুণ করি আড়াআড়ি তাহলে 36, 36। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা 8 গুণন পদ্ধতি অ্যাপ্লাই করলাম। 8 গুণন পদ্ধতি, 8 গুণন করে আমরা এখানে x এর মান পেয়ে গেলাম 36। তো প্রিয় শিক্ষার্থী, 5 নম্বর যে অঙ্কটি করলাম, এই অঙ্কটি আশা করি তোমাদের বুঝতে সমস্যা হবে না। শুধুমাত্র এখানে আমাদের যে কাজটি x/2 আর x/3 এটা লেখার বিষয়টি ক্লিয়ার করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে লসাগু সিস্টেম। লসাগু তোমরা নিচে ক্লাসে অনেক করছো, পাটিগণিতে করছো, বীজগণিতে করছো, সেই সিস্টেমে আমরা লসাগুটা করে তারপর x/6 সমান 6 পেলাম। এখানে 8 গুণ, যদি কোনাকুনি গুণ করি তাহলে 6 আর 6 গুণ করে 6 6 36, অর্থাৎ x এর মান 36 পেয়ে গেলাম। x হচ্ছে x সহগ মুক্ত, x এর সাথে কোনো কিছু নাই, কোনো সংখ্যা নাই। তো x যখন আমরা ফ্রি হয়ে যাবে, x যখন আমরা x এর সাথে কিছু থাকবে না, তখন x এর মানটা আমরা সংখ্যাটি হিসেবে পেয়ে গেলাম 36। তাহলে আমাদের সংখ্যাটি ছিল x, তার মানে সংখ্যাটি হলো 36। তো প্রিয় শিক্ষার্থী, অঙ্কটি আশা করি তোমাদের বুঝতে সমস্যা হবে না। এবার আমি চলে যাচ্ছি তোমাদের 6 নম্বর যে অঙ্কটি আছে, 6 নম্বর অঙ্কটি দেখো। ছয় নম্বর অঙ্কটি বলছে, আমি বোর্ডে লিখতেছি, 6 নম্বর অঙ্কটি আছে, তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 63 হলে সংখ্যা তিনটি বের করো। সংখ্যা তিনটি বের করো। তো প্রিয় শিক্ষার্থী, এখানে যে অঙ্কটি বলছে, আগের অঙ্কগুলোর সাথে এগুলোর একটু পার্থক্য আছে। আগের অঙ্কগুলোতে কোন একটা সংখ্যার কথা বলা হচ্ছিল, আর এখানে তিনটি সংখ্যার কথা বলা হচ্ছে, তিনটি ক্রমিক সংখ্যা। তো তিনটি ক্রমিক সংখ্যার ক্ষেত্রে আমাদেরকে তিনটি সংখ্যা ধরে নিতে হবে। ক্রমিক বলতে কি বোঝায়? ক্রমিক মানে পরপর, ধারাবাহিকতা থাকবে পরপর, অর্থাৎ 1 যদি প্রথম সংখ্যা হয়, দ্বিতীয় সংখ্যা হবে 2, তৃতীয় সংখ্যা হবে 3, আবার প্রথম সংখ্যা যদি আমি মনে করি 5,
দ্বিতীয় সংখ্যা হবে 6, তৃতীয় সংখ্যা হবে 7, এভাবে পর পর বা ক্রম ঠিক থাকবে, মাঝখানে কোনো গ্যাপ থাকবে না। এটা হচ্ছে ক্রমিক বা পর। তো এখানে আমাদের তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1 2 3 4, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। 1 থেকে শুরু হবে আর এর শেষ নাই, তো এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। 1 থেকে শুরু হবে, স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে চলতে থাকবে। পূর্ণ সংখ্যা যেগুলা, পূর্ণ সংখ্যার মধ্যে আমরা যেগুলো পাই অখণ্ড সংখ্যা, অখণ্ড পূর্ণ সংখ্যা যেগুলা 1 2 3 4, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, শুরু হবে 1 থেকে। তো এখানে প্রিয় শিক্ষার্থী, তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে আমরা তিনটি সংখ্যা প্রথমে ধরে নিব, সেই সংখ্যা থেকে যোগ করতে হবে। এখানে হচ্ছে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল হচ্ছে 63। যোগফল তিনটি সংখ্যার যোগফল যদি 63 হয়, তাহলে সেই 63 হলে আমাদেরকে সেখান থেকে সংখ্যা তিনটি বের করে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে অঙ্কটি। তাহলে আমরা এখানে তিনটি সংখ্যা প্রথমে ধরে নিব। মনে করি প্রথম সংখ্যা সমান x, দ্বিতীয় সংখ্যা সমান x প্লাস 1, তৃতীয় সংখ্যা সমান x প্লাস 2। তো প্রিয় শিক্ষার্থী, এখানে যে তিনটি অঙ্ক ধরে নিলাম, প্রথমটি x ধরলাম, ঠিক আছে, কিন্তু পরের গুলাতে আমরা 1 1 যোগ করে দিলাম কেন? ওই যে বলা হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা, তাহলে 1 হলে পরেরটা হবে 2। আমরা যদি মনে করে একটু চিন্তা করি এভাবে, x এর মান যদি 1 ধরি, সেই x এর মানটা যদি এখানে বসাই, 1 1 যোগ করলে 2 পাচ্ছি। আবার এখানে x এর মান যদি 1 বসাই, 1 এর সাথে 2 যোগ করলে 3 পাচ্ছি। আবার যদি আমরা x এর জায়গায় 2 বসাই, 2 হলো প্রথম সংখ্যা হবে, x এর জায়গায় যদি 2 বসাই, এখানে 2 আর 1 যোগ করলে 3, তাহলে দ্বিতীয় সংখ্যা পেয়ে যাব। তারপর এখানে x এর জায়গায় যদি 2 বসাই, 2 আর 2 যোগ করলে হয় 4, তাহলে তৃতীয় সংখ্যা পেয়ে যাব। তাহলে 2 3 4, আমাদের ক্রম ঠিক থাকতেছে। সেই ক্রম ঠিক রাখার জন্য আমাদেরকে এভাবে অঙ্কটি সাজাতে হবে। অর্থাৎ প্রথম সংখ্যা যদি x ধরি, পরের সংখ্যাটি হবে x প্লাস 1, তারপরের সংখ্যাটি হবে x প্লাস 2, যখনই আমাদের ক্রমিক স্বাভাবিক সংখ্যা উল্লেখ থাকবে। এখানে জোড় বিজোড় কথাটা উল্লেখ নাই, আছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তাহলে আমাদেরকে এইভাবে অঙ্কটি ধরে নিতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, এবার আমরা অঙ্কটির বাকি কাজটুকু কমপ্লিট করি। বাকি কাজটুকুর জন্য আমাদেরকে প্রশ্নে বলা ছিল যে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 63। তাহলে আমরা এখন যদি যোগ করি, প্রশ্ন মতে আমরা লিখতে পারি প্রথম সংখ্যা x যোগ দ্বিতীয় সংখ্যা x প্লাস 1 যোগ তৃতীয় সংখ্যা হচ্ছে x প্লাস 2। এখানে আমি একটা ব্র্যাকেট ইউজ করতে পারি বোঝার জন্য, x সমান 63। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে আমি দেখো প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা যোগ তৃতীয় সংখ্যা সমান 63। তাহলে আমরা এখানে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যোগ করে 63 সমান লিখতে পারি। এটা আমাদের সমীকরণ তৈরি হলো। এখন বাকি কাজ সমাধান করা। তাহলে সমাধান করার জন্য আমরা এই ব্র্যাকেটটাকে আগে সরিয়ে দিই। x প্লাস 1 ব্র্যাকেট সরাতে গেলে এখানে কোনো পরিবর্তন আসবে না, শুধু ব্র্যাকেটটা উঠে আসবে। এবার আমরা এখান থেকে দেখতে পাচ্ছি তিনটা x আছে, বাম দিকে তিনটি চলক আছে x, তিনটি চলকের আগে প্লাস চিহ্ন, তাহলে যোগ করলে হবে 3x। আর সংখ্যা আছে 2 আর 1, যোগ করলে হচ্ছে 3 সমান 63। এখান থেকে আমরা লিখতে পারি 3x সমান 63 মাইনাস 3, প্লাস 3 ডান দিকে নিলাম, তাহলে আমরা প্লাস 3 ডান দিকে নিলাম, মাইনাস হয়ে গেল। এখানে আমরা লিখলাম পক্ষান্তর করে। তো এখান থেকে আমরা লিখতে পারি 3x সমান 60। 63 থেকে যখন 3 বিয়োগ করলাম, তো আমরা পেয়ে গেলাম 60। এখন x এর মানটা বের করতে হবে। আমরা দেখতে পাচ্ছি x সহগযুক্ত একটা রাশি আছে, অর্থাৎ x এর সাথে একটা 3 আছে গুণ আকারে, এই সংখ্যাটাকে আমাদেরকে সরাতে হবে। তাহলে x থেকে যখন 3 থেকে সরাতে হলে আমাদেরকে উভয় পক্ষে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি
3x by 3 equal 60/3। তাহলে আমরা পাচ্ছি অতএব x equal to 20। বাম দিকে 3 3 কেটে যাচ্ছে আর এখানে 3 দিয়ে 60 কে যখন ভাগ করব তখন x equal কত পেলাম 20। তাহলে x এর পরিচয়টা কি? x হচ্ছে প্রথম সংখ্যা। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের চলক যখন x এর মানটা পেয়ে গেলাম তখন প্রথম সংখ্যা হিসেবে x এর মানটাই পেয়ে গেলাম। তো x এর মান হচ্ছে 20। এখন আমরা বাকি যে দুইটা সংখ্যা, দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যা, সেই দুটি সংখ্যা এখন আমরা বের করব। তো প্রিয় শিক্ষার্থী, আমি নিচের দিক থেকে নাম হচ্ছে আমি এখানে লিখে দিলাম উপরে। অতএব প্রথম সংখ্যা সমান হচ্ছে 20, দ্বিতীয় সংখ্যা সমান আমাদের ছিল x plus 1, তাহলে x এর মান 20 plus 1 যোগ করলে 21। তৃতীয় সংখ্যা 20 plus 2 সমান 22। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা তিনটি সংখ্যায় পেয়ে গেলাম এবং তিনটি সংখ্যায় ক্রমিক, অর্থাৎ প্রথম সংখ্যা 20, দ্বিতীয় সংখ্যা 21, তৃতীয় সংখ্যা হচ্ছে 22। তাহলে আমরা প্রথম সংখ্যা ধরছিলাম x, দ্বিতীয় সংখ্যা x plus 1, তৃতীয় সংখ্যা x plus 2। এখানে যেমন দেখিয়েছিলাম যে এগুলো ক্রমিক, ক্রম ঠিক আছে এদের, তাহলে এখানেও দেখো সেই ক্রম ঠিক আছে। এখানে 20 এর পরে 21, 22, তিনটি সংখ্যা যোগ করলেই 20, 21 আর 22 যোগ করলে কিন্তু আমরা আবার সেই 63 পেয়ে যাচ্ছি। তো এখানে আমাদের সংখ্যা তিনটি বের হয়ে গেল। তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা আমাদের বলা ছিল যে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা নির্ণয় করো। তাহলে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা আমরা এখানে বের করে ফেললাম। একটা হচ্ছে প্রথম সংখ্যা 21, দ্বিতীয় সংখ্যা 22, তৃতীয় সংখ্যা 21 আর তৃতীয় সংখ্যা হচ্ছে 22। তো এই হলো আমাদের 6 নম্বর অঙ্কটি সমাধান। তো প্রিয় শিক্ষার্থী, এটাও আশা করি তোমাদের বুঝতে সমস্যা থাকবে না। বারবার প্র্যাকটিস করলে এই অঙ্কগুলো ইজি হয়ে যাবে এবং এই ক্যাটাগরির অঙ্ক সংখ্যা ঘুরিয়ে দিলেও নিয়ম যদি জানা থাকে তাহলে পারা যাবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা পরের অঙ্কে নেক্সট অঙ্কে চলে যাই। পরের অঙ্কটি একটু তোমরা পড়ো কি লেখা আছে। দুইটি সংখ্যার যোগফল 55। 7 নম্বর যে অঙ্কটি তোমাদের বলা আছে যে দুইটি সংখ্যার যোগফল 55 এবং বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান, সংখ্যা দুইটি নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থী, 7 নম্বর অঙ্কটি আমি আর বোর্ডে লিখতেছি না, তোমরা একটু খেয়াল করো। দুইটি সংখ্যার যোগফল 55, বড় সংখ্যাটির 5 গুণ, দুইটি সংখ্যার যোগফল দেওয়া আছে 55, এর মধ্যে বড় যে সংখ্যা দেওয়া আছে তার সাথে 5 গুণ করতে হবে আর ছোট সংখ্যাটির সাথে 6 গুণ করতে হবে। তা গুণ করলে এরা পরস্পর কি হবে? সমান হবে। সেই ক্ষেত্রে সংখ্যা দুটি আমাদেরকে নির্ণয় করতে হবে। তো 7 নম্বর অঙ্কটি আমরা শুরু করি। মনে করি বড় সংখ্যাটি সমান x, অতএব ছোট সংখ্যাটি হবে 55 মাইনাস x। প্রশ্ন মতে फाइव एक्स इक्वल 6 into 55 माइनस एक्स। প্রিয় শিক্ষার্থী, এবার তোমরা 7 নম্বর অঙ্কটির সমাধানটা একটু
মনোযোগ সহকারে খেয়াল করো। এখানে দুইটি সংখ্যার কথা বলা হচ্ছে, দুইটি সংখ্যার যোগফল দেওয়া আছে। যোগফল দেওয়া আছে কত? 55। তো এই 55 যেহেতু যোগফল, তাহলে আমরা যে কোনো একটা সংখ্যা ধরে নিতে পারি, বড় সংখ্যা ধরতে পারি, ছোট সংখ্যা ধরতে পারি। তো আমরা বড় সংখ্যাটি ধরে নিলাম হচ্ছে x। এখন এই বড় সংখ্যা যদি x হয়, যোগফল যেহেতু দেওয়া আছে, তো যোগফল থেকে যদি আমরা x বিয়োগ করি, বড় সংখ্যাটি বিয়োগ করি x, তাহলে ছোট সংখ্যাটি পাওয়া যাবে। যোগফলটা সবার থেকে বড়, ছোট সংখ্যা বড় সংখ্যা তার থেকেও যোগফলটা, দুইটা সংখ্যা যোগ করে তো হয়েছে 55। তার 55 থেকে যখন আমরা দুইটা সংখ্যার মধ্যে বড় যে সেইটা যখন ধরে নিচ্ছি x, তো x যখন মাইনাস করে নিব তখন আমরা ছোট সংখ্যাটি পেয়ে যাব। তো এখন বলা হচ্ছে বড় সংখ্যাটির 5 গুণ, তাহলে বড় সংখ্যা যদি x হয় তাহলে 5 গুণ করলে 5x ইকুয়াল ছোট সংখ্যাটি হচ্ছে 55 - x। তো এর সাথে 6 গুণ করতে হবে, গুণ করলে কি হবে? বড় সংখ্যাটির 5 গুণ আর ছোট সংখ্যাটির 6 গুণ, এরা সমান হয়ে যাবে। বড় সংখ্যাটির সাথে যখন আমি 5 গুণ করব অর্থাৎ 5x হবে, সেটা কার সমান হয়ে যাবে? ছোট সংখ্যাটি যে 55 - x এর সাথে 6 গুণ করার পরে এই 5x এর সমান হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের মূল বৈশিষ্ট্য সমীকরণ, যে অঙ্কটি দেওয়া আছে সেটি। তো এখানে আমাদের এখন দেখো যে কাজ সেটা হচ্ছে সমাধান করা। সমাধানের জন্য আগের পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 6, এই ব্র্যাকেটের আগে 6 এর সাথে গুণের সম্পর্ক, তাহলে আমরা এখানে বা দিয়ে 5x লিখলাম, আর এখানে গুণ করলে 6 এর সাথে 55 যদি গুণ করি তাহলে কত হয়? 5 6 30, 0 তে 3, 5 6 30 আর 3 তে 30। তাহলে আমরা 330 - 6x পেয়ে গেলাম। তাহলে খেয়াল করো, এখান থেকে আমরা প্রথমে 6 এর সাথে 55 গুণ করলাম, 6 এর সাথে 6 গুণ করে এটা পেয়ে গেলাম। এবার আমরা ডান দিকে চলক যুক্ত রাশি বাম দিকে নিয়ে আসি, তাহলে মাইনাস প্লাস হয়ে গেল সমান 33। এখান থেকে যোগ করলে পাচ্ছি 11x সমান হচ্ছে 330। এখান থেকে আমরা পাচ্ছি x সমান 330/11। তাহলে আমরা অতএব x পাচ্ছি 30। x পাচ্ছি 30। তো এখানে দেখো আমরা কি করলাম, একটা সাইড নোট দিতে পারি। এখানে আমরা করলাম হচ্ছে বন্টন বিধি প্রয়োগ করলাম। এখানে কি করলাম? পক্ষান্তর করলাম, পক্ষান্তর করে, আর এখানে এসে কি করলাম? 11 দ্বারা ভাগ, 11 দ্বারা ভাগ করলাম তার উভয় পক্ষকে। তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম 30। এখন দেখো x এর মান যদি 30 পেলাম, তার মানে বড় সংখ্যাটি পেয়ে গেলাম হচ্ছে 30। তাহলে আমরা এখানে একটু লিখতে পারি, অতএব বড় সংখ্যাটি সমান 30 এবং ছোট সংখ্যাটি 55 - 30, তাহলে পাচ্ছি 25। তাহলে প্রিয় শিক্ষার্থী, বড় সংখ্যা x, x এর মান পেয়ে গেলাম 30, আর ছোট সংখ্যাটি হচ্ছে 55 - x ছিল। x এর মান যেহেতু পেয়ে গেলাম 30, সেই 30 কে বসে বিয়োগ করলে আমরা পেয়ে গেলাম 25। তাহলে দেখো বড় সংখ্যাটি 30, ছোট সংখ্যাটি 25। এই 30 আর 25 যোগ করলে আমরা আবার সেই যোগফলটা পেয়ে যাচ্ছি 55। তো এই হলো তোমাদের 7 নম্বর যে অঙ্কটি ছিল সেই অঙ্কটি। প্রিয় শিক্ষার্থী, 7 নম্বর অঙ্কটির মাধ্যমে আজকের অনলাইন ক্লাসটি এখানে শেষ করব। প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কগুলো সবগুলো ভালো করে বুঝতে পারবে, এবং অঙ্কগুলি বারবার প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করার মাধ্যমে তোমরা তোমাদের যে সমস্যা ছিল এতদিন সেই সমস্যা সমাধান হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, বইয়ের অঙ্কগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে। বইয়ের অঙ্কগুলো বেশি বেশি প্র্যাকটিস যদি না করো, তাহলে প্রিয় শিক্ষার্থী তোমরা সৃজনশীলের ক্ষেত্রে আটকে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য দোয়া করো যাতে সুস্থ থেকে তোমাদের জন্য সুন্দর সুন্দর ক্লাস উপহার দিতে পারি। প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কটির মাধ্যমে আমরা আজকের ক্লাস এখানে শেষ করতে চাই। তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী ক্লাসে, পরবর্তী যে কোনো দিন যে কোনো ক্লাসে।
তো প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সেই কামনায় আল্লাহ হাফিজ।